দেখেন 5টা লোক উঠলে ব্রিজ ভেঙে যাবে। ততই করার লোক নাই, খাওয়ার লোক আছে সবাই। আইতে বলে ভয় হয়, টেকা টোকা আইসে ফাঁকা হয়। বগুড়া শহরকে 2 ভাগে বিভক্ত করা করতোয়া নদীর উপর শত বছর আগে নির্মিত চালপাড়া রেল সেতুর মেয়াদকাল অনেক আগে শেষ হলেও এখনও জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণভাবে ব্যবহার হয়ে আসছে। এখন অবধি নতুন করে তৈরির কোনো পদক্ষেপও নেওয়া হয়নি। ততই করার লোক নাই, খাওয়ার লোক আছে সবাই। রেলমন্ত্রী, রেল অফিসাররা কোনো তদই করেন না। এটা দেখেন ভাঙা চুরের অবস্থা হয়ে গেছে, মানে এটা এদিকে মানে অনেক মনে করেন না, খালি টাকা দিয়ে ওরা সেটি। আগে ব্রিজের পাটাতন ছিল, এই যে দেখেন এই পাটাতনগুলো নাই, লোকজন পড়তো না ফাঁকা দিয়ে। আর নিচের যে রেলিংটা দিছে সেটাও দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে, জয়েন্টগুলো খুলে খুলে গেছে। এই ব্রিজ নির্মাণকাল পেরিয়ে গেছে 120 বছর, অথচ সেতুটির মেয়াদকাল ধরা হয়েছিল সর্বোচ্চ 60 বছর। রেলের কাঠের পাটাতনগুলোর অবস্থা জরাজীর্ণ, নিচে নেই স্লিপার, এমনকি বাঁশের জোড়াতালিতে চলছে ট্রেন। ব্রিজের রেল লাইনের পাশ ঘেঁষে নিচ দিয়ে জনসাধারণের যাতায়াতের জন্য যে ব্যবস্থা রয়েছে তার অবস্থাও ঝুঁকিপূর্ণ। লোহার ইস্পাতগুলোতে মরিচা ধরে ক্ষয় হতে শুরু করেছে, কোথাও কোথাও খুলে গেছে ইস্পাত, আর তাতে ইস্পাতের বদলে বাঁশের ওপর দিয়ে চলছে যাতায়াত। অথচ এই ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করে হাজার হাজার পথচারী, যার মধ্যে রয়েছে শিশু থেকে বৃদ্ধ। বৃষ্টি হলে সমস্যা হয়, তাছাড়া এমনি হাঁটে যাওয়ার সমস্যা হয়। উপর দিয়ে হাঁটে গেলেও গাড়ি আসলে তখন অসুবিধা, নিচে ভাঙ্গা যেতে পারে না, তখন সবাই উপর দিয়ে যায়। আবার গাড়ি আসে নিচে লাফ মারে, তখন মানুষের ক্ষতি হয়। দেখেন 5টা লোক উঠলে ব্রিজ ভেঙে যাবে। তো মহিলা ছেলে মানে একসাথে যাতে বাড়ি খাওয়া লাগে অনেকটা, আবার মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করলেও হয় না, মাঝখানে একদম ফাঁকা, পড়ে যাওয়ার ভয় লাগে। বাচ্চা নিয়ে যায়, এটাও রিস্ক লাগে যে বাচ্চা ইভেন পড়ে যায়। নিজে মানুষরা যায় কিন্তু নিচে ভাঙ্গা, নিজেও যেতে পারে না। আমি এই জন্যই নিজে যাওয়ার কষ্ট হচ্ছে, উপর দিয়ে আসতেছিলাম, উপরে কষ্ট করে উপর দিয়ে আসতেছিলাম। এই ব্রিজের পশ্চিম প্রান্তে রয়েছে 2টি বাজার। বাজারের পাশেই ব্রিজ হওয়ায় মালামাল সমেত পার হতে হয় অনেককেই। স্থানীয় লোকজনদের অভিযোগ, এই স্থান দিয়ে চলাচলের সময় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, কিন্তু পুনর্নির্মাণ তো দূরের কথা, নেওয়া হচ্ছে না সংস্কারের পদক্ষেপও। শুধু তাই নয়, এই রেল সেতুতে পর্যাপ্ত সড়কবাতি ও নিরাপত্তার অভাবে রাতের আধারে ছিনতাইকারীদের জন্য বৃষ্টি হয়ে ওঠে স্বর্গরাজ্য। অনেক বৃদ্ধ লোকজন পার হয়, পড়ে যায়, অনেকজনকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, হাত পা ভেঙে যায়। হোটেলে কাজ করে একটা ছেলে, এই যে সাইড দেখতেছেন তো, এই সাইডে ওই পাশে একটা আপনার এরকম বাটাম আছে, ওই বাটাম ভেঙে ওই পড়ে গেছে, পড়ে যাবার কোমরে ব্যথা লাগছে। মানুষের সাথে গেল পরে মানুষ যে ভাড়ের সাথে ভাড় বাজে, তারপরে আটো তো আর ভাঙ্গা, ওপর থেকে গেলেও মানুষ পুরো যায়। আলো অবস্থা উঠে আলো নেই, আইতে বলে ভয় হয়, টেকা টোকা আইসে ফাঁকা হয়। এ বিষয়ে দৈনিক করতোয়ার সাথে কথা হয় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলামের সাথে। আপনি যেটা বললেন এরকম হলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এছাড়াও ওই ব্রিজটা খুব সময় আমাদের এই প্রজেক্টের ভিতরে ধরা আছে রেনোভেটের, তারপরে যেহেতু এখন এক্সিস্টিং আছে, যদি ও প্রজেক্ট হতে দেরি হয় আমরা এখান থেকে ইন্সপেকশন করে যে দেখবো যে আমাদের তরফ থেকে রেভিনিউ থেকে কত দ্রুত এটাকে ঝুঁকিমুক্ত করা যায়। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চালপাড়া রেল ব্রিজে, যে ব্রিজের পাটাতন এবং ইস্পাতগুলোর জরাজীর্ণ অবস্থা, নেই যাতায়াতের কোনো সুব্যবস্থা, অথচ এখানে প্রতিদিন হাজার হাজার লোকের যাতায়াত। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এবং এখানে নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা, যার ফলে স্থানীয় লোকজন অভিযোগ করছেন প্রতিনিয়তই ঘটছে ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা। দ্রুত সংস্কার না করা হলে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। তাই স্থানীয় লোকজনরা চায় দ্রুত এই রেল ব্রিজের সংস্কার। স্মৃতি সঞ্চয়িত অর্থী, দৈনিক করতোয়া।